অন্তরে। মর্তবাসী নারীগণ নানা বিপদেতে মৃতপ্রায় হয়ে সদা থাকে দিবারাতে। সুখ শান্তি সবে পায় তোমার কৃপায়, তবে কেন রমণীরা এত কষ্ট পায়? কি ব্রত করিলে হয় বিপদের নাশ, কৃপা করি কহ প্রভু করিয়া প্রকাশ। চাহিয়া পার্বতী পানে মহাদেব বলে, বিপদের নাশ হয় যেই ব্রত ফলে। বিপত্তারিণী ব্রত নাম হয় তার, যেন হে দেবশ্রী ইহা সর্বব্রত সার। মুনি বলে তবে দেব বলুন আমায়, ব্রতের প্রচার হইল কিভাবে ধরায়। আশুতোষ বলে শুনি শুনো সেই কথা, ব্রতের প্রচার হলো সেইভাবে তথা। সত্যক্রম রাজা হন বিদর্ভ নগরে, গুণবতী নামে সতী পত্নী তার ঘরে। গুণে যেন সরস্বতী তাই লক্ষ্মী রূপা, দিনজনে সদা রানী করে তারে থাকে কৃপা। রাজ্যের কল্যাণ চিন্তা সদা রানী করে, নিত্য পূজে দুর্গা দেবী ভক্তি সহকারে। বিপত্তারিণী ব্রত প্রচার কারণে, ইচ্ছাময়ী দুর্গা দেবী ইচ্ছা করিল মনে। তবে দেবী নিজ মায়া বিস্তার করিল, রানীর মনেতে আসি উদয় হইল। মতিভ্রষ্ট করাইল রানীকে তখনই, প্রচার করিতে ব্রত বিপত্তারিণী। অতীব আশ্চর্য কথা শুনো দিয়া মন, চামারিনা সাথে হয় রানীর মিলন। যতনেতে কত দ্রব্য দেয় রানী তারে, আনন্দতে চামারিনী লয়ে যায় ঘরে। একদিন ধীরে ধীরে কয় তবে রানী, ইচ্ছা হইল মনে শুভ চামারিনী। অখাদ্য অস্পৃশ্য আর অদৃশ্য যে মাংস, সেই দ্রব্য তুমি মোরে দেখাও অবশ্য। হাত দিয়া ছিঁড়ে তব চামারিনী কয়, অসম্ভব কথা শুনে লাগে মোর ভয়। রাজা যদি এই কথা শুনে একবার, অবশ্য বহিবে তবে পরাণ দোহার। অনুরোধ করি আমি বারবার তোমার, মন হতে পরিহার করো এ বাসনা। গুণবতী তবে বলে তুমি গোপনেতে দিবে, তুমি আমি বিনা আর কেহ না জানিবে। রানী বাক্যে চামারিনী দিয়া নিজ ঘরে, গোপনে আনিয়া মাংস দিল রানী। মাংস লয়ে রানী তবে লুকায়ে রাখিল, সুচতুর এক ভৃত্য দেখিতে পাইল। রাজা শুনিতে বলে সব কথা, অন্তঃপুরে যায় রাজা রানী আছে যথা। ক্রোধে রাজা বলে রানী শুনো বচন, চামারিনী কিবা দিল রাখিলে ধর্মে সহায় তুমি কর্মপত্নী হও, সত্য করি সব কথা মোর কাছে কও। ভয়ে পিতা হয়ে রানী বলিছে রাজায়, চামারিনী ফল পুষ্প দিল যে আমায়। নিত্য পূজা শেষ করি দেখাবো তখন, রাজা বলে করো তবে পূজা সমাপন। রাজসভা হতে আসি দেখিবারে যাই, দুর্গা দুর্গা বলে রানী বসিল পূজায়। নয়নতে অশ্রু ধরে দুর্গা পূজে রানী, বলে রক্ষা করো মাগো বিপদ নাশিনী। নম জগৎ মাতা দুর্গে দুর্গতি নাশিনী, দেবাসুর চক্ষ রক্ষ মানব বন্দিনী। বিপদ হারিণী মাগো সন্তাপ নাশিনী, ভয়াতুরে শোকাতুরে অভয় দায়িনী। এত বলি স্তোত্রী পাঠ করে গুণবতী, স্তবে তুষ্টা হইল তবে দেবী হৈমবতী। গুণবতী শুনে তবে দেবী দৈববাণী, কেন এত ভয় বাছা করিতেছ তুমি? অভয়া আমার নাম নিশ্চয় জানিবে, বিপদে পড়িয়া দেবা স্মরণ করিবে। বিপদের নাশ তার হইবে নিশ্চয়, ভক্তি ভাবে মূল পদে চিরই আশ্রয়। তবে তুষ্ট হয়ে বর দিলাম তোমাকে, মাংস হইল অল্পুষ্ট দেখাও রাজাকে। আচ্ছাদন তুমি রানী দেখিল তথায়, পাত্রে আছে অল্পুষ্ট মায়ের কৃপায়। ডাকিয়া রাজারে তবে ফল করিল, আনন্দিত হয়ে রাজা প্রসাদ খাইল। রাজা শুনে শুভ রানী ক্ষমা করো মোরে, কত মন্দ বাণী আমি বলেছি তোমারে। আমরণ কাল রানী ব্রত আচরিয়া, অন্তিম কালেতে যায় কৈলাসে চলিয়া। যেন হে নারদ মুনি এরূপ ভাবেতে, ব্রতের প্রচার হয় এই পৃথিবীতে। আষাঢ়ের শুক্লপক্ষ তিথি তৃতীয়ায়, বিপত্তারিণী ব্রত হইল ধরায়। মঙ্গল বাসনী বারে নবম মধ্যেতে, উপযুক্ত কাল হয় এ ব্রত পালিতে। বিপত্তারিণী ব্রত করে যেই জন, বিপদের নাশ তার হয় সেই ক্ষণ।